বিলুনিয়া বন করতে ইমানি সালগ্রাবাই বুখাক তংমা কমিউনিটি হল নগর সংসজাখা শক্তি সম্মান শক্তি বন্দনা তাংবতাং হাস্তিবাই বাক্সা সাংরসল দিবনি দামসা তামা জরা বিলুনিয়া 35 মন্ডলনি লুয়াজি মুম্বাই অ শক্তি বন্দনা পান্দা সংসজাখা অ শক্তি বন্দনা তাংবতাংনি বিসিংতৈ বরি রকনো ইয়াকুংবাই বাসারানানি এবাকে সেলফ হেল্প গ্রুপনি বিসিংতৈ বাইথাং ইয়াকুংবাই বাসাই মানানি নাহারমুংতৈ ইয়াপ্রি নাহারজাখা আশালনি সংসজাক পান্দাওয়া মানজাখা বিজেপি বদলনি নেত্রী পাপিয়া দত্ত বিলুনিয়া পৌর পরিষদনি চেয়ারপারসন নিখিল চন্দ্র গুপ বিশি নগর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস নকারিব 35 বিলুনিয়া মন্ডলনি কাশকো গৌতম সরকার বিজন মজুমদার নকারিব তে কুবনি আদংরক সেটা হলো আমাদের স্বসহায়ক যারা না শুধুমাত্র নিজেরা আত্মনির্ভর হতে শিখেছে আরো একজন না 2জন 1000 সেটা লাখের ওপর তাদেরকে আত্মনির্ভর হতে সাহায্য করছে। এরকম মহাশক্তিদের বন্দন করার জন্য অভিনন্দন করার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের আদেশ করেছেন এবং আজ টানা কয়েকদিন যাবতীয় ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রত্যেক বিধানসভাতে সেই সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও শক্তি সংবাদ চলছে, মত বিনিময় চলছে আমাদের এসএসজি গ্রুপের বন্ধুদের সাথে এবং শক্তির সম্মান চলছে। আজ বিলুনিয়া মণ্ডলের উদ্যোগে এবং একটি সুন্দর শক্তি সম্মাননা অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছে। এখানে আমাদের যারা ভিলেজ অর্গানাইজেশনের যারা বোনেরা আছেন, সিআরপি হিসেবে যারা কাজ করছেন, সিএসপি হিসেবে যারা কাজ করছেন, ক্লাস্টার লেভেল ফেডারেশনে যারা কাজ করছেন তাদেরকে সম্মান জানানো হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানে ভীষণভাবে সহযোগিতা করেছেন। আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লক চেয়ারম্যান আছেন, আমাদের মিউনিসিপ্যালিটির বিলুনিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমাদের নিখিল দা এবং এখানে যারা অন্যান্য যারা আমাদের কাউন্সিলরগণ আছেন, ভাইস চেয়ারম্যান প্রত্যেকে মিলে এই প্রোগ্রামের একটা সুন্দর আয়োজন করেছেন এবং আমি হৃদয় থেকে নিশ্চিতভাবে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই কার্যক্রম আগামী কয়েকদিন যাবৎ চলবে এবং সম্ভবত আগামী এটা টেন্টেটিভ বলছি কারণ এটা এদিক ওদিক একটু হতে পারে কিন্তু হবে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের যেটা আমি বললাম যে মহাশক্তি রূপে যেটা আবির্ভূত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পর প্রায় 10 কোটির কাছাকাছি মহিলারা আছেন যারা সরাসরিভাবে এসএসজি গ্রুপের সাথে যুক্ত রয়েছেন সারা ভারতবর্ষে, তাদেরকে উনি সম্বোধন করবেন এবং সেই সম্বোধনও আমরা প্রত্যেক বিধানসভায় আমরা কোনো না কোনো জায়গায় বসে আমরা এসএসজি গ্রুপের বন্ধুদের সাথে মিলে আমরা সেটা শুনি। যারা আমি সেটাই বললাম কিছুক্ষণ আগে যারা তথাকথিত যারা বলতেন যে আমরা মহিলাদের সরকার, তাদের চিন্তাভাবনা কীরকম ছিল যে 25 বছর টানা 25 বছর তার আগের 10 বছর যদি আমি ধরি 35 বছর, সে 35 বছরে এ রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা ছিল 4000-এরও নিচে আর আজ 6 বছরে সে সংখ্যা দাঁড়িয়ে গেছে 57,000। এই এত বড় যে একটা জাম্প যে একদম 4000 থেকে 6 বছরে মাত্র 6 বছরে 57,000, তার পেছনে কারণ হলো আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যের মহিলারা তারা ভাবতে শিখে গেছে, তারা অনুভব করছে, উপলব্ধিতে তাদের এসে গেছে যে না আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি আত্মনির্ভর হতে পারবো, আমি এগিয়ে যেতে পারবো। কারণ পেছন থেকে শক্তি দেওয়ার জন্য আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রীজির চিন্তাভাবনা চেতনা দেখুন যে ড্রোন, আগে আমরা ড্রোন বা যে কোনো টেকনোলজি মানে আমরা বুঝতাম হয়তো যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বা তারাই একমাত্র টেকনোলজির ব্যবহার তারা জানবে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর চিন্তা হলো যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো গ্রামেরও একজন গৃহবধূ তাকেও টেকনোলজির সাথে জোড়া। তার জন্য 15,000 এরকম এসএসজি গ্রুপকে বাছাই করা হয়েছে, তাদেরকে ড্রোন দেওয়া হচ্ছে কৃষি কাজে ব্যবহারের জন্য, সে নিজেও ব্যবহার করতে পারবে বা কোনো কৃষককে সেটা ভাড়া হিসেবেও আজ এসএসজি গ্রুপগুলো সে ড্রোন দিতে পারবে এবং লাখপতি দিদি, সেটা অনেক বড় বিষয় মোদিজি। এবং আজকের এই জায়গা থেকে আমরা মোদিজিকেও শতকোটি প্রণাম জানিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে এই ভারতবর্ষের 3 কোটি মহিলাকে লাখপতি দিদি হিসেবে নির্মাণ করার সংকল্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা মহিলারা যেটা স্বপ্ন দেখি এটাই প্রধানমন্ত্রীর সংকল্প। আপনারা সম্মাননা জ্ঞাপন করেছেন, ওরা ভালো জানে আমার প্রায় 70-এর কাছাকাছি এসএসজি গ্রুপকে সম্মান জানানো।